চিলমারী ফেরিঘাটটি চিলমারী উপজেলার কুড়িগ্রাম জেলার রমনা ইউনিয়নের রমনাঘাট এলাকায় অবস্থিত। এটি কুড়িগ্রাম জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে ব্রহ্মপুত্র নদী তীরবর্তী একটি নদী বন্দরের জায়গা। আরো আমরা দেখতে পাবো রাতের মৌলানা আব্দুল ভাসানী তিস্তা সেতুর অপরূপ সৌন্দর্য, যা সেতুর সৌন্দর্যকে আরো দ্বিগুণ ও মনোমুগ্ধকর করে তুলেছে। স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের গন্তব্যস্থান উলিপুর চিলমারীর নৌবন্দরের অপরূপ সৌন্দর্য আজ এই ভিডিওতে তুলে ধরব। আমরা ছুটে চললাম বাইক নিয়ে চিলমারী উলিপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের সাথে রয়েছে 60টি বাইক নিয়ে মোট 14 জন আমরা উলিপুর চিলমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, হালকা রোদ, যা চারপাশের সৌন্দর্যকে আরো অনেক সুন্দর ও মনোমুগ্ধকর করে তুলেছে। আমরা চলে আসলাম মৌলানা ভাসানী তিস্তা সেতুতে। ছুটে চলছি মৌলানা ভাসানী তিস্তা সেতুর উপর দিয়ে আমরা পার হব। আজকে অনেক লোকজন দেখতে পাচ্ছি যারা কিনা মৌলানা ভাসানী তিস্তা সেতু দেখতে এসেছে। হাজারো পর্যটকের ভিড় নেমেছে এখানে, যা রাস্তার প্রচুর জ্যাম। ছুটে চলছি আমরা এখন ব্রিজের উপরে উঠবো, ব্রিজের সৌন্দর্য উপভোগ করব বাইক চালিয়ে চালিয়ে। ব্রিজের সৌন্দর্য উপভোগ করে ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম চিলমারীর অঞ্চলে। এই পাশেও দেখতে পাচ্ছি হাজারো লোকজন যারা কিনা তিস্তা সেতু দেখার জন্য ছুটে এসেছে দূর দূরান্ত থেকে। আমরা ছুটে চললাম সবাই একসাথে সারিবদ্ধভাবে বাইক নিয়ে ছুটে চলছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। অনেকক্ষণ বাইক চালানোর পর এখানে আমরা একটু রেস্ট নেব। দেখতেই পাচ্ছেন এই পাশের সৌন্দর্য, রাস্তাটা আসলে অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছি হাতির ঝিলের মতো একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে আমরা মূলত চিলমারীর চলে যাব। এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি রেস্টুরেন্ট বানানো হয়েছে কাঠের। কিছুক্ষণ যাত্রা বিরতির পর আবার আমরা ছুটে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। এটি মূলত হাতির ঝিল ব্রিজের মতো একদম, যা অনেক সুন্দর। ব্রিজটি অনেক সুন্দর, কাজ চলতেছে, এখনো সম্পূর্ণ হয়নি পুরো ব্রিজের কাজটি। খুব দ্রুতই হয়তো বা কাজটি শেষ হবে, তখন আরো ব্রিজের সৌন্দর্য আরো অনেক সুন্দর হবে। অবশেষে আমরা চলে আসলাম চিলমারী নৌবন্দরে। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি ব্রহ্মপুত্র নদী। এখানে আমরা বাইকটি সাইড করে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করতেছি। দেখতে পাচ্ছি একটি নৌকা, অনেকগুলো নৌকা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা হেঁটে আমরা এখন একটি ঘাটে আসব। এখান থেকে মানুষ
বিভিন্ন জায়গায় এই ঘাট থেকেই মানুষ পারাপার হয়। এখান থেকে টিকিট কেটে বড় বড় নৌকার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। দেখতেই পাচ্ছেন অনেক পানি জমে আছে নদীতে, অনেকগুলো নৌকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এই পাশে বন্দরের কাজ চলতেছে, মূলত এখনো কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি। নদী এলাকার মানুষের একমাত্র বাহন এই নৌকা। দেখুন একটি নৌকাতে কত মানুষ যাতায়াত করতেছে, মোটরসাইকেল সহ পারাপার হয়। আমরা এখন হেঁটে হেঁটে চারপাশটা দেখব। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি নৌকা। আর এই পাশে অনেকগুলো বালু রাখার নৌকা দাঁড়িয়ে আছে। এগুলো দিয়ে মূলত বালু তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো বালুর স্টিমার দাঁড়িয়ে আছে, আর এটা দিয়ে মূলত মনে হয় বালু তুলে লোকজন নদীতে কাজ করছে। অনেক সুন্দর লাগছে, আসলে বলে বোঝানো যাবে না। ব্রিটিশ আমলে গুরুত্বপূর্ণ নদী বন্দর ছিল চিলমারি, যেখানে বড় বড় জাহাজ বোঝা খালি করত। বিদেশ থেকে পণ্য রপ্তানি আমদানি হতো এখানে। পাট ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে পরিচিত ছিল এটি। বিভিন্ন পাট গোডাউন ছিল, পাট প্রসেসিং ও জুট ট্রেডিং কোম্পানি অফিস ছিল এই এই চিলমারি নৌবন্দরে। আমরা চিলমারি নৌবন্দরটি ভ্রমণের পর আমরা এখন যাব উলিপুর বিখ্যাত ক্ষীরমোহন খেতে। ছুটে চললাম আমরা উলিপুরের উদ্দেশ্যে। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম উলিপুরে। এই সেই ওকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিখ্যাত ক্ষীরমোহন এখানেই পাওয়া যায়। হরিপুর মাওলানা ভাসানী তিস্তা সেতুর রাতের দৃশ্য সত্যি একটা মনোরম ও মনোজ্ঞ অভিজ্ঞতা। রাস্তায় লাগানো লাইটগুলো সেতুর ঢালু লাইনকে আলোকিত করে এবং তিস্তার পানিকে প্রতিফলিত হয়। এই প্রলিপ্ত সৃষ্টি করে এক ধরনের মায়াবী ভাবনা তৈরি করে, যা দেখতে আসলে অনেক সুন্দর এবং মনকে ভরে দেয়। সেতুর উপর দিয়ে চলাচলরত গাড়ির হেডলাইট ও টেল লাইটের আলো চলন্ত রেখার মতো দেখায়, যা রাত্রিকালীন সৌন্দর্যকে যোগ করে এক গতিময় সৌন্দর্য করে তোলে। সেতুর রাতের সৌন্দর্য একদিকে প্রযুক্তির উন্নতির প্রতীক, আবার অন্যদিকে প্রকৃতির সাথে মানুষের নিখুঁত সামঞ্জস্যের এক দৃষ্টান্ত। যারা কখনো সরাসরি দেখেননি তাদের জন্য উচিত একবার হলেও এখানে আসা এবং এখানকার সৌন্দর্য উপভোগ করা। সেতু শুধু নিজেই নয়, চারপাশের প্রাকৃতিক পরিবেশ নিয়েও মনোমুগ্ধকর। আকাশে তারা, নদীর শান্ত ঢেউ, আবার দূরে হয়তো কোনো মাছ ধরার নৌকা আলো, সব মিলে এক অপরূপ দৃশ্য ফুটে তোলে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে আরো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।